ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো পুলকিত পরিচালিত, রাজকুমার রাও অভিনীত তাদের নতুন আপকামিং সিনেমা মালিক, যেটা টিজার ড্রপ করা হয়েছে এবং টিজারটা কেমন ছিল বা কেমন হলো এই টিজারটা সেটা নিয়ে কথা বলবো। তো মালিক এটা কিন্তু একটা গ্যাংস্টার ড্রামা সিনেমা। তো মালিক এই সিনেমাটাতে রাজকুমার রাও তিনি একজন গ্যাংস্টারের ক্যারেক্টার প্লে করবেন এবং টিজার দেখে গল্প সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে যে এই টিজার একজন গ্যাংস্টার যাকে সবাই আসলে ভিলেন মনে করে, অর্থাৎ রাজকুমার রায়ের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার বেসিক্যালি একজন গ্যাংস্টার এবং যার কারণে সবাই তাকে ভিলেন মনে করে। কিন্তু আসলে রাজকুমার রাও তিনি নিজেকে হিরো মনে করে। তার যে গল্প, সেই গল্পে সে নিজেই আসলে হিরো। তো এক কথায় বলতে গেলে এই টিজারটা সত্যি বলতে দুর্দান্ত ছিল। প্রচুর অ্যাকশন থাকবে এবং রাজকুমার রাও এই ক্যারেক্টারটা খুবই ভয়ঙ্কর একটা ক্যারেক্টার হবে। তো টিজারটাকে যেভাবে শুরু করা হয়েছে ভয়েস ওভারের মাধ্যমে এবং রাজকুমার রাও তার যে ডায়লগগুলো, মানে সে মালিক হয়ে জন্মায়নি, তবে সে তার নিজের গল্পে সে নিজেই হিরো এবং সে যখন ডায়লগ দিচ্ছে বা অ্যাকশন করা শুরু করতেছে, মানে সেখানে বিজিএমটা যেভাবে শুরু হয় এবং পরবর্তীতে বিজিএমটা শেষ হওয়ার পর একটু পরে দেখবেন একটা গান শুরু হয়। তো সেই গানটা এই টিজারটাকে সত্যি আরও দুর্দান্ত করছে। এক কথায় টিজারটা পুরাই ধামাকা ছিল এবং আমি সবচেয়ে বেশি আগ্রহী ছিলাম যে এই টিজারটাতে বোমাদাকে দেখানো হয় কিনা। তবে রাজকুমার রায়ের এই মালিক সিনেমাতে বোমাদার একটা ক্যারেক্টার থাকবে, প্রসেনজিতের একটা ক্যারেক্টার। তো তিনি আসলে পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করবেন এবং পুলিশ অফিসার অবশ্যই তিনি নেগেটিভ কোনো ক্যারেক্টার প্লে করতেছে না। বেসিক্যালি রাজকুমার রাও তার পিছনেই পড়ে থাকবে হয়তোবা বোমাদার ক্যারেক্টারটা এবং তাকে কিভাবে আসলে ধরা যায়, মানে যে সে যতই গ্যাংস্টার হোক, তবে একটা আইন কানুন সেটা সবার জন্য সমান। তো সেখান থেকে বলতে গেলে বোমাদা এখানে জাস্ট ফাটিয়ে দিবে, হয়তোবা ট্রেলারটাতে তাকে রাখা হবে। তো এইটা দেখার জন্য আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম, তবে সেটা দেখতে পারি নাই। খুব খারাপ লাগতেছে। তবে বেসিক্যালি বলতে গেলে রাজকুমার রাও তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তিনি অ্যাকশন করতেছে, তিনি যেভাবে ডায়লগ ডেলিভারি করতেছেন, কখনো আমি এটা এক্সপেক্টও করি নাই সত্যি বলতে। তিনি যে জনরার বা যে ধরনের সিনেমা করে থাকেন, তো সেখান থেকে বেরিয়ে এই ধরনের একটা গ্যাংস্টার ড্রামা সিনেমা করতেছেন এবং তার এই এক্সপ্রেশনগুলো কিংবা তার ডায়লগ ডেলিভারি এবং তার অ্যাকশনগুলো সবগুলোতেই মজা আসবে। মানে একটা রিয়েলিস্টিক ফিল পাওয়া যাচ্ছে। তিনি যেই ডায়লগ দিচ্ছেন বা তিনি এই অ্যাকশনগুলো করতেছেন, আপনি মানে একজন অ্যাকশন হিরো হিসেবে তিনি কিন্তু সেইভাবে এস্টাবলিশড না। তো সেখান থেকে বলতে গেলে তাকে কিন্তু সেইভাবে খারাপ লাগে না। তিনি যথেষ্ট ভালোভাবে অ্যাকশন করতেছেন কিংবা ডায়লগগুলো দিচ্ছেন। তো এই টিজার দেখে এটা শিওর যে প্রচুর ভায়োলেন্স থাকবে এই মুভিটাতে এবং টিজারটাকে যেভাবে এন্ড করা হয়েছে দেখবেন সেখানে একজন বলতেছে ইস, এবং রাজকুমার রাও তিনি আসলে হিসু করা শুরু করতেছেন। তো সেই সিনটা সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমার যতটুকু মনে হয় যে আহ, মালিক এই সিনেমাটা দর্শককে মজা দিবে এবং দর্শক সিনেমাটা দেখে মজা পাবে। বেসিক্যালি রাজকুমার রাও তার এই ধরনের একটা ক্যারেক্টার, এটা দর্শকের মধ্যে অবশ্যই একটা অন্যরকম ফিল দিবে। দর্শক তাকে এইভাবে কখনো দেখে নাই, সেটা একটা অন্যরকম ফিল পাবে সিনেমাটা দেখে দর্শক হলে এবং যার কারণে আমি বলবো যে এই সিনেমাটা অবশ্যই ভালো কিছু করতে পারে। দেখা যাক কি হয়। আর মুভিটার যে গল্প কিংবা বুম্মাতার যে ক্যারেক্টার সেটা কেমন হয়, অবশ্যই ট্রেলারে সেটা আমরা হয়তো বা পাবো কিংবা বুম্বাদার একটা ক্যারেক্টার টিজার নিয়ে আসা হতে পারে। তো দেখা যাক আসলে কি হয়। টিজারটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এখন আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।